রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাঁচা কাঁঠাল লিভার কারি। গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে জাস্ট জমে যাবে। আজ রান্না করব কাঁচা কাঁঠাল লিভার কারি। নিয়েছি কাঁচা কাঁঠাল, নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, নিয়েছি তেজপাতা, রসুন, আদা, পেঁয়াজ, আলু, দই। আর লিভারটা পাঁঠার লিভার নিয়েছি। তো যার যতটুকু যেমন ভালো লাগে ততটাই নিতে পারে কাঁঠালের পরিমাণ অনুযায়ী। তো আমি এখানে পাঁঠার লিভার দিয়ে আজ আমি বানাবো কাঁচা কাঁঠাল লিভার কারি। এখন আমরা কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছি। বেশি না, জাস্ট নরম হবে, বেশি সিদ্ধ হলে ঝোলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি কড়াইটা গরম হয়েছে, তাতে আমি দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে কাঁঠাল সিদ্ধটাকে একটু ভেজে নিব। সামান্য লবণ দিয়ে কাঁঠালটাকে আমি ভেজে নিই। কাঁঠালটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো এখন আমি কাঁঠালটা উঠিয়ে নিব। এবার আলুটাকে ভেজে নিই। কাঁঠালটা ভেজে নিলাম, এখন আলুটা ভেজে নিই। আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর তাতে আমি দিয়ে দিব আর খানিকটা তেল দিয়ে দিলাম, কারণ কাঁঠালের তরকারিতে একটু তেল বেশিই লাগে। তো তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব দারচিনি ফোড়নে, দুটো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে। দারচিনি আর তেজপাতাটা পুরো ভাজা ভাজা হোক, তারপরে আমি এই মশলাটা দিয়ে দিব। এটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, এই পেস্টটা আমি এখন দিয়ে দিব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটাতে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ ধনের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপরে আমি লিভারটা দিয়ে দেবো। মশলাটা আধা কষানো হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিলাম লিভারগুলো দিয়ে এটাকে ভালো করে কষে নিই। এখন আমি এই মশলাটার মধ্যে দইটাকে আমি পেস্ট করে নিয়েছি, কারণ এতে গুটি গুটি থাকবে। তো দইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তেলটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি কাঁঠালটা দিয়ে দেবো। কাঁঠালটা দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নিই। এখন আমি এটাতে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিব, কারণ কি কাঁঠালের তরকারি, জলটা এর জন্য বেশি দিব, কাঁঠালের তরকারি যত ঠান্ডা হয় তত ঝোলটা টেনে যায়।
তাই ঝোলটা দিয়ে এটাকে ঢাকবো না, কারণ আলুও সিদ্ধ করা, কাঁঠালটাও সিদ্ধ করা, তো ওটাকে ঢাকবো না। মিডিয়াম আছে, আস্তে আস্তে হোক, যতক্ষণ না লিভারটা ভালো করে সুসিদ্ধ হয়। ওইটা হতে থাকে, তারপরে আমি দেখাবো। এই আমাদের তরকারিটা হয়ে গেল, কিনারে কিনারে তেল এসে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দেবো সে গরম মশলা, এলাচ, দারচিনি আর লং আমি গুঁড়া করে নিয়েছি। তো আমি এখন এই গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এই আমাদের হয়ে গেল কাঁচা কাঁঠাল লিভার কারি।